আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনা মহামারী দুর্যোগকালীন সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে এবং আমাদের দেশ স্বাস্থ্য সংস্থা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে আশা করি নিজ নিজ বাসায় সুরক্ষিত ও সুস্থ আছো। আমি মোহাম্মদ শাহিনুর রহমান, সহকারী শিক্ষক, আমানুল্লাহ আদর্শ বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়, প্রিয়ামপুর দিবাসী। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে সবাইকে এই ভাউসিয়াল ক্লাসে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে নবম শ্রেণীর বিজ্ঞান ও উম, নবম শ্রেণী বিজ্ঞান অধ্যায় নবম, দুর্যোগের সাথে বসবাস। আজকে আলোচনা করব আমরা আসলে দুর্যোগ কি, দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার উপায়। আসলে দুর্যোগটা কি এটা জানতে হবে। তবে সবচেয়ে একটা কথা হচ্ছে সেটা হচ্ছে আমরা এই ক্লাস নেওয়ার আগে, এর আগেও যে ক্লাসগুলো হয়েছে এই ক্লাসগুলো যে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাসায় ভালোভাবে যদি না দেখো, না পড়ো, না চর্চা করো, বাড়ির কাজ না করো, তাহলে কি হবে, আমাদের নেক্সট ক্লাস আজকে যেটা দেয় সেটা আসলে বুঝতে একটু সমস্যা হবে। এই জন্য আশা করি তোমরা বাসায় নিজ নিজ বাসায় যে বাড়ির কাজ থাকবে বা ক্লাস অনলাইনে নেওয়া হচ্ছে, সেই ক্লাসগুলো কি করতে হবে, চর্চা করতে হবে এবং কে পড়তে হবে। না পড়লে আমাদের কি নেক্সট ক্লাসে ভালোভাবে বোঝা সম্ভব না। আচ্ছা, আজকে আলোচ্য বিষয় হচ্ছে কি, দুর্যোগের সঙ্গে বসবাস। আজকে আলোচনা করব দুর্যোগের সঙ্গে বসবাস নিয়ে। নাকি দুর্যোগ কি তোমরা ইতিপূর্বে জানো শিক্ষার্থী বন্ধুরা, আসলে দুর্যোগটা কি? নাকি দুর্যোগ হচ্ছে কি, মানব সৃষ্ট সমস্যা, হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। মানব সৃষ্ট বলতে কি, আমরা যে সমস্যাগুলো তৈরি করি, প্রাকৃতিক দুর্যোগ যে ঘটে তার অধিকাংশ সমস্যা কে করি, আমরা তৈরি করি। এর জন্য মানব সৃষ্টই হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। আচ্ছা, দেখা যায় তাহলে আজকে আলোচ্য বিষয়টা কি হচ্ছে, দুর্যোগের সাথে বসবাস। বসবাস, দুর্যোগের সাথে বসবাস, তাহলে আজকে আলোচ্য বিষয় কি, দুর্যোগের সাথে বসবাস। তাই প্রাকৃতিক সংরক্ষণশীলতা কৌশল। এখন একটা আমরা আলোচনা করি যে প্রাকৃতিক সংরক্ষণশীলতা কৌশল, আসলে প্রাকৃতিক সংরক্ষণশীলতা কৌশল সাথে বসবাস। প্রকৃতি কৌশল, প্রাকৃতিক সংরক্ষণশীলতা কৌশল। প্রাকৃতিক সংরক্ষণশীলতা কৌশল, আসলে প্রাকৃতিক সংরক্ষণশীলতা কৌশল কি, শিক্ষার্থী বন্ধুদের মনে প্রশ্ন আসতে পারে যে আসলে কি প্রাকৃতিক সংরক্ষণশীলতা কৌশল কি, আবার এটা আবার কি। তাকে প্রাকৃতিক সংরক্ষণশীলতা কৌশল, কৌশলটা আমরা একটু দেখি কি ধরনের। সম্পদের প্রাকৃতিক সংরক্ষণশীলতা কৌশল, আসলে কৌশলটা কি আমরা দেখতে পারি না। যেমন সম্পদের কি ব্যবহার কমানো, এক নম্বর একটা পয়েন্ট দেখা যাক, যে সম্পদের ব্যবহার কমানো, সম্পদের ব্যবহার কমানো। তাহলে কি শিক্ষার্থী বন্ধুদের মনে প্রশ্ন আসতে পারে সম্পদের ব্যবহার কমানো, আবার এটা কেমন কথা যে সম্পদের ব্যবহার কমানো। আসলে দেখি একটু সম্পদের ব্যবহার কমানো কেমন কি। প্যাকেট, আমরা অনেক খাদ্যদ্রব্য বা খাবার দ্রব্য গ্রহণ করি, বাজার থেকে অনেক পণ্য কি করি, ক্রয় করি বা কিনি, এটা কি থাকে, প্যাকেট। প্যাকেট থাকে না একটা, একটা কি, আমরা একটা কিছু কিনতে গেছি, এটা কি পলিথিনের প্যাকেট হোক, কোনো কিছু প্যাকেট হোক, প্যাকেট তো থাকে নাকি। প্যাকেট, এই প্যাকেটে কি সম্পদের ব্যবহার কমানো বলতে কি, প্যাকেটটা এমন হতে হবে একটা প্যাকেট পুনরায় ব্যবহার করা। যেমন কি আমরা বাজার থেকে কি করি, আহ পলিথিন অনেক সময় কি পণ্য ক্রয় করি, কি আসলে এই প্যাকেটটা বা পণ্যটা যদি আমরা সংযুক্ত করি তাহলে কি করতে পারি, এই প্যাকেটটা বা পণ্যটা কি আমরা আবার পুনরায় ব্যবহার করতে পারি, পারি না? অবশ্যই পারি। তাহলে প্যাকেটটা কি করতে পারি, আমরা আবার পুনরায় ব্যবহার করতে পারি। প্যাকেটটা কি করতে পারে, আবার পুনরায় ব্যবহার করতে পারি। তারপরে কি আছে, যেমন আবার কি আছে, কাগজ, আরেকটা দেখি যেমন কি কাগজ, কাগজ নাকি।
আবার কাগজ, কাগজ হচ্ছে কি, আমরা কাগজের ব্যবহার কেমন সম্পদের ব্যবহার কমাতে পারি। কাগজ, কাগজটা হচ্ছে আসলে এরকম একটা জিনিস, যেমন আমরা কি করি, কাগজে লেখালেখি করি, কাগজে কি করি, অনেক কিছু করা হয়, যেমন কি শুধু লেখা, তাছাড়া আরো অনেক কাজে ব্যবহার হয়। তাহলে কি করতে পারি, যেমন আমরা প্রযুক্তি, কাগজের ব্যবহার কমাতে পারি। প্রযুক্তি, বর্তমানে আমরা সরাসরি কাগজের ব্যবহার কমে গেছে, কারণ কি আমাদের বর্তমান অফিস থেকে শুরু করে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত, দৈনন্দিন জীবনের কাজগুলো সেটা কি ইলেকট্রিক্যাল যন্ত্র, আমাদের কম্পিউটার, গণনাকারী যন্ত্র কি কম্পিউটার অধিকাংশ হওয়ার কারণে কি কাগজের ব্যবহার অনেকটা কমে গেছে। আবার কি করতে পারি, একটা কাগজে দেখা যাচ্ছে কি এক পৃষ্ঠায় আমরা ফটোকপি করলাম বা লিখলাম, অপর পৃষ্ঠা কি আবার লিখতে পারি, কিন্তু অনেক সময় কি করা হয়, অপর পৃষ্ঠায় না লিখে কাগজটা নষ্ট করা হয়। তাহলে সম্পদের ব্যবহার কমা যায়। গাছপালা প্রকৃতির সংরক্ষণ, আরেকটা কি আছে, গাছপালা ও প্রকৃতির সংরক্ষণ। গাছপালা, গাছপালা ও গাছপালা প্রকৃতির সংরক্ষণ। গাছপালা ও প্রকৃতির সংরক্ষণ, প্রকৃতির সংরক্ষণ নাকি প্রকৃতির, প্রকৃতির সংরক্ষণ, তাই না? গাছপালা প্রকৃতির সংরক্ষণ কিভাবে করতে পারি, কারণ দেখো আমরা এদের যে কাগজ দেখছি, কি কাগজ রক্ষণ ব্যবহার করতে পারি, গাছপালা প্রকৃতির সংরক্ষণ। কাগজ, কাগজ কোথায় থেকে তৈরি হয়, আসলে কাগজ কি, কাগজও আমাদের গাছ থেকে তৈরি। আসলে আমরা মানুষ, মানব জাতি যে ব্যবহার যত সামগ্রী পায়, যত যা আমাদের নিত্য কাজে লাগে বা ব্যবহার করি, প্রয়োজনে কি ভোগ করি, তার অধিকাংশ কি কোথা থেকে আসে, গাছ থেকে। তাহলে কি হবে, গাছপালা সংরক্ষণ, প্রকৃতির সংরক্ষণ, গাছপালা সংরক্ষণ করতে গেলে কাজু প্যাকেট, এগুলো কি, এগুলো যদি আমরা ব্যবহার কমাতে পারি, কি সম্পদের ব্যবহার কমানো, তাহলে কি হতে পারে, আমাদের গাছপালা কি সংরক্ষণ করা সম্ভব। তারপরে দেখি, আসলে এটা গেল, আমরা নেক্সট যাই, পরে দেখি আরেকটা দেখি, এটার পর তারপর দূষণ থেকে রক্ষা, প্রকৃতি সংগ্রহের কৌশল, দূষণ থেকে রক্ষা, দূষণ থেকে, দূষণ থেকে কি রক্ষা নাকি, দূষণ থেকে রক্ষা নাকি, যেমন কি দূষণ থেকে রক্ষা, দূষণ থেকে কি আমরা অনেকে বুঝি যে পরিবেশ দূষণ, আসলে কি এটাই আমাদের একটা দেখা যাক, বুড়িগঙ্গা নদী, ঢাকা একটা, সবাই জানে বুড়িগঙ্গা নামে একটা নদী আছে, অনেকে আমরা পরিচিত, বুড়িগঙ্গা নাকি। তো এই বুড়িগঙ্গা নদী বর্তমান কি হচ্ছে, নদী অনিয়ন্ত্রিত কারখানা, ময়লা আবর্জনা, বজ্র, বোতল, কাগজ ফেলার কারণে কি হচ্ছে, পরিবেশ দূষণ থেকে রক্ষা করতে পারতেছে না। কি হচ্ছে, পরিবেশ আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই কারণে কি আমাদের প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ কি বেশি সংঘটিত হচ্ছে। অনিয়ন্ত্রিত কলকারখানা, যানবাহনের ধোঁয়া, অনিয়ন্ত্রিত কলকারখানা, শুধু এটাই নয়, অনিয়ন্ত্রিত কলকারখানা, যানবাহন, অনিয়ন্ত্রিত বলতে কি সরকারের লাইসেন্স প্রাপ্ত না, মনোনয়ন পরিবেশে না, কোনো কিছু না হয় যে কলকারখানা গুলো গড়ে উঠছে, সেটাও একটা কি আমাদের প্রাকৃতিক দুর্যোগের কারণ। কারখানা একই জিনিস, আর তারপরে হ্যাঁ ঠিক আছে, এবার আমরা 3 নম্বর দিই, একই জিনিস বারবার ব্যবহার করা। আরেকটা দেখি যে কেমন, একই জিনিস বারবার ব্যবহার করা, একই, একই জিনিস বারবার ব্যবহার করা, একই জিনিস বারবার ব্যবহার করা নাকি, একই জিনিস বারবার, এটাকে পূর্ণ ব্যবহার, কাগজ, পলিথিন, প্লাস্টিক, বোতল, একই জিনিস বারবার ব্যবহার করা, বা কি এটা হচ্ছে কি পূর্ণ ব্যবহার নাকি, একই জিনিস বারবার ব্যবহার করা, এরকম পূর্ণ, পূর্ণ ব্যবহার, হ্যাঁ, পূর্ণ ব্যবহার, অথবা কাগজ, পলিথিন, প্লাস্টিকের বোতল, অথবা কি কাগজ, পলিথিন, প্লাস্টিকের বোতল, কাগজ, পলিথিন, আর কি প্লাস্টিকের বোতল,
কি কাগজ, পলিথিন, প্লাস্টিকের বোতল, কি আমরা এগুলো আবার কি পুনর্ব্যবহার করে করতে পারি না? একটা কাগজ কি কাগজ পুনরায় ব্যবহার করা সম্ভব? পলিথিন, একটা পলিথিন দেখি অনেকদিন যাবত ব্যবহার করা বা পুনরায় ব্যবহার করা সম্ভব। প্লাস্টিকের বোতল, যেমন আমরা কোক, সেভেন আপ, অনেক কিছু যে জিনিসগুলা খাই, কি এটা রিসাইকেল বা পুনরায় ব্যবহার করা সম্ভব যদি এটা আমরা কি রক্ষণ বা সংরক্ষণ করতে পারি নাকি? আরেকটা জিনিস, তাহলে কি সম্ভব নাকি? হ্যাঁ, তাহলে কি ব্যবহার করা সম্ভব? না, অবশ্যই সম্ভব। আরেকটা জিনিস দেখি, আহ যেমন কি প্লাস্টিকের বোতল, আমরা অনেক কোকা কোলা, সেভেন আপ, ঠান্ডা, যে অ্যালকোহল জাতীয় যে জিনিসগুলো বা আমাদের নিত্য প্রয়োজন লাগে, অনেক জিনিসই আমরা কি বোতলে থেকে কিনতে পাই, কিন্তু এই কিনা বোতলটা কি করি আমরা? নষ্ট করি, ফুটা করি, অথবা কি ফেলে দিই। কিন্তু এই বোতলটা যদি আসলে আমাদের কি সংরক্ষণ করা সম্ভব হতো, পুনরায় যদি আবার ব্যবহার করতে পারতাম, তাহলে কি আমাদের মানব সম্পদের ব্যবহার কম হতো। তারপরে একটা হিসাব দেখি, আমাদের বিশ্বের সবচেয়ে বায়ু দূষণ হয় 100 দেশের মধ্যে। বাংলাদেশে, বাংলাদেশ শহরের সংখ্যা কয়টি? 8টি শহর আছে, বাংলাদেশে 8টি শহর আছে। বিশ্বে বায়ু দূষণের সংখ্যা কয়টি? 100টি দেশ। তার মধ্যে বাংলাদেশে শহর আছে 8টা। তার মানে কি আমরা কত সংখ্যক দেখছো? শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে আমাদের কি 8টা দেশের সঙ্গে আমাদের কি হয়েছে? বোতল 8টা দেশে, 8টা শহর আমরা বেশি আছি। 100টা বিশ্বের মধ্যে 100টা দেশ সবচেয়ে কি বেশি ব্যবহৃত হয়। তারপরে ব্যবহৃত জিনিস ফেলে না দিয়ে নতুন জিনিস তৈরি করাকে রিসাইক্লিং বলে। তারপর একটা জিনিস দেখি, ব্যবহারিক জিনিস, ব্যবহার জিনিস ফেলে না দিয়ে নতুন জিনিস তৈরি করাকে কি বলে? ব্যবহারের জিনিস ফেলে না দিয়ে নতুন জিনিস তৈরি, ব্যবহার জিনিস তৈরি, ব্যবহারের জিনিস ফেলে দিয়ে নতুন জিনিস তৈরি নাকি, বা রিসেলিং। আরেকটা আছে ইংলিশ হচ্ছে কি, রিসিলিং, কি পুনরায় ব্যবহার করা। যেমন কি কাঁথা, আমরা অনেকে কি কাঁথা ব্যবহার করি শরীরে ঠান্ডা লাগলে বা শীত লাগলে, কি কাঁথা নাকি? দেখা যায় একটু কাঁথা, কাঁথা, কাঁথা। এই কাঁথা কি আসলে আমাদের কি নতুন কাপড় থেকে তৈরি করা হয়? না, আসলে এই কাঁথা তৈরি করা হয় কোথা থেকে? আমাদের পুরাতন কাপড় থেকে। যে কি পুরাতন শাড়ি, লুঙ্গি, জামা, আমরা যে জিনিসগুলো ব্যবহার করি, যেটা কি ব্যবহারে অনুপযোগী হয়ে যায়, সেই জিনিসগুলো থেকে কাঁথা তৈরি করা হয়। তাহলে কি রিসেলিং, পুনরায় জিনিস যদি আমরা ব্যবহার করতে পারি, আমাদের সম্পদের ব্যবহার কমে যাচ্ছে। যেমন টায়ার, টায়ার, তারপরে কি আছে টায়ার, টায়ার, যে টায়ার কি আমাদের গাড়ির চাকায় ব্যবহৃত হয়, গাড়িতে ব্যবহৃত। এটা আর কি যখন অকেজ হয়ে যায়, পুরাতন হয়ে যায়, তখন কি টায়ার অনেক ব্যবহার হয়। যেমন কি টায়ারের চামড়া জুতাতে ব্যবহার হয়। তারপরে বর্জ্য জ্বালানি হিসেবে ব্যবহার। তাহলে কি রিসেলিং করা যাচ্ছে নাকি? হ্যাঁ, অবশ্যই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি বুঝতে পারলাম? ব্যবহৃত জিনিস ফেলে না দিয়ে দ্রুত জিনিস রিসেলিং বলে। যেমন কি কাঁথা, কাঁথা তৈরি করে কি আমাদের সম্পদের ব্যবহার কমানো। আর একটা দেখি জিনিস, তারপরে হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ রক্ষা। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম। আমরা পরবর্তী দেখি দেখি প্রাকৃতিক সম্পদ রক্ষা, প্রাকৃতিক সম্পদ রক্ষা, প্রাকৃতিক সম্পদ রক্ষা নাকি? প্রাকৃতিক সম্পদ রক্ষা, প্রাকৃতিক সম্পদ রক্ষা। 1 নম্বর কি প্রাকৃতিক বিরোধিতা না করা, প্রকৃতির বিরোধিতা না করা। না করা, প্রকৃতির বিরোধিতা না করা। এটা আবার কেমন? প্রকৃতির বিরোধিতা না করা নাকি? প্রকৃতির বিরোধিতা বলতে কি আমরা কি প্রকৃতির বিরোধিতা না করা, কি প্রকৃতির কি গাছ গাছালি না করা, বন উজাড় না করা, বিরোধিতা না করা, প্রকৃতির অনেক কিছু কি ধ্বংসশীল, যেটাকে ধ্বংস না করা। যেমন কি পশু, উম, সিংহ, বাঘ, হরিণ শিকার না করা, এবং গাছ গাছালি বন সংরক্ষণ করা। যেমন সুন্দরবনে হরিণ, বাঘ শিকার না করা, গাছ না কাটা, ঠিকই। তারপরে শীতের পাখি ধরে বাজারে বিক্রি করা না, বা শীতের পাখি ধরে কি এদের মাংস খাওয়ার আশায় কি করা, একে হ্যাঁ জবাই করা বা কি হত্যা করা।
অপরিকল্পিত জাহাজ ভাঙা, আবার একটা কথা আছে যে অপরিকল্পিত জাহাজ ভাঙা, আসলে কি আমাদের যে শিপ গুলো বা দেশে অনেক বড় বড় তৈরি কি অপরিকল্পিত ভাবে ভাঙা পড়ে যায়। ভাঙা পড়ায় কি বলা হয়, আমাদের সম্পদ ব্যবহার বেশি হয়। আসলে এই সম্পদের সাথে সম্পৃক্ততা কি, সম্পদের সাথে সম্পৃক্ত আসলে আমরা যে দেখলাম শিক্ষার্থী বন্ধুদের মধ্যে প্রশ্ন আছে বা আসলে আমরা কি দুর্যোগের সঙ্গে বসবাস করতে গেলাম তাহলে আমাদের কি সম্পদ রক্ষা কাজ ব্যবস্থা, কারণ কি সম্পদ যদি রক্ষা না করতে পারি, যেগুলো না করতে পারি তাহলে কি প্রাকৃতিক দুর্যোগ ঘন ঘন আসবে, দুর্যোগ বেশি হবে। আর যদি আমরা কি করতে পারি, কমাতে পারি, সম্পদের অপব্যবহার কমাতে পারি, সম্পদ সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে কি প্রাকৃতিক দুর্যোগ কি হবে, কম হবে। এবং আমাদের কি করা সম্ভব হবে, তাহলে আমরা কে আমাদের আসলে প্রাকৃতিক দুর্যোগ যেটা করি কি মানব সৃষ্টি থেকে আসে, আবার কি প্রাকৃতিক দুর্যোগ মানব সৃষ্টি থেকেই আমরা সৃষ্টি করি। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আমাদের নেক্সট কথা থাকবে যে প্রাকৃতিক দুর্যোগ আসলে কাকে বলে, প্রাকৃতিক দুর্যোগ কিভাবে হয় এবং প্রাকৃতিক দুর্যোগ হওয়ার প্রধান প্রধান কারণ এবং কোন মাসে কখন বেশি হয়, এইসব বিষয় নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আসলে কি আজকে প্রাকৃতিক দুর্যোগ থেকে মানব সৃষ্ট সম্পদ রক্ষা করার উপায়গুলো যেগুলো বুঝলাম, এগুলো কি আমাদের সচেতন থাকতে হবে এবং কি আমাদের চেষ্টা করতে হবে। পরিশেষে সকলের সুস্পিন্দ সমৃদ্ধ, পরিশেষে সকলের সুখ সমৃদ্ধ শান্তি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।